সকালে লাল চা দিয়ে দিনটা শুরু করছি। এই আমরা প্রায় লামডিং ক্রস হয়ে গেছে, প্রায় হাফলং ঢুকবো 9:30 নাগাদ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একদম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে। ভিডিওটা শুরু করছি ট্রেনের মধ্যে থেকে। আমি উপর থেকে নিচে নেমেও আবার খাওয়া দাওয়া করে সেই একটু হেলান দিয়ে সুন্দর বাইরের দৃশ্য দেখছি আমাদের নর্থ ইস্টে। কি ভালো লাগছে এদিকে। আর কয়েক ঘন্টা না, সেই সন্ধ্যেবেলা পৌঁছাবো। এখন বাজে ঘড়িতে মাত্র 8:30। হাফলং আমরা ঢুকছি, লামডিং ক্রস করে গেছে, হাফলং ঢুকছি। এখন পর্যন্ত ট্রেন মোটামুটি টাইমেই চলছে। কি ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। দুর্গাপুজোতে মা দুর্গাও নিজের বাড়িতে এসছে, আমিও আমার বাড়ি যাচ্ছি। মানে আমার বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়ি মিলিয়ে। এই যে এখন আছি আমরা আমাদের নর্থ ইস্টের মাটিতে, যেটা রাত্রিবেলায় পৌঁছে গেছি। কি ভালো লাগছে দেখো, শরতের আকাশ। আমরা পৌঁছে গেছি হাফলং স্টেশনে। একটু ট্রেন লেট আছে, মানে 9:30টায় ঢোকার কথা ছিল, প্রায় 10টা বাজে। আর এই যে গিয়ে নিয়ে এসছে কফি। জায়গাটা বেশ সুন্দর। এটা হলো আমাদের নর্থ ইস্টের খাসিয়ত। সেই লামডিং এর পর থেকে একের পর এক টানেল ক্রস করছি। এখন আমরা আছি একটা টানেলে। এরকম মোটামুটি আমাদের ত্রিপুরা যেতে যেতে অনেকগুলো টানেল পড়বে। কি সুন্দর এই জায়গাটা। বাহ, এই হলো আমাদের ছোট্ট নর্থ ইস্ট, যেখানে এরকম বহুত পাহাড় দেখা যায়। এই টানেলটা দেখো কত বড়, কখন ঢুকেছে। মোটামুটি 6-7 মিনিট তো হবেই। এই তো বেরোচ্ছে, এই জাস্ট বেরোলাম। এভাবে শুয়ে বসে টাইমগুলো কাটাচ্ছি। আমরা এখন আছি দামছড়া স্টেশন। এখনো আমরা আসামেই আছি, ত্রিপুরাতে ঢুকিনি। ত্রিপুরাতে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 2-2:30 বাজবে। এটা হলো দামছড়া স্টেশন। এইদিকে দেখো ছোট ছোট সুন্দর পাহাড়। ট্রেনে জানলার পাশে সিট পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার, কারণ এত সুন্দর সুন্দর মানে সিনগুলো দেখা যায়। তার মধ্যে আমাদের নর্থ ইস্ট তো ছোট্ট পাহাড়ি জায়গা, সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য, বেশ ভালো লাগছে, এনজয় করছি। পৌঁছে গেছি আমরা বিহারা স্টেশন, বিহারাই বলে মেবি। তারপরে আমরা পৌঁছাবো বদরপুর। বাজে 12:25, 12:30 নাগাদ বদরপুর ঢোকার কথা ছিল, বাট আসামে ঢোকার পর থেকেই ট্রেন একটু লেটে চলছে। এই যে বিহারা স্টেশন। এই আমি শুয়ে শুয়ে এদিকে মোবাইল দেখছি, সঙ্গে বাইরের সুন্দর দৃশ্য। বসে আছেন। বদরপুর ঢুকে গেছে। আচ্ছা, আমরা পৌঁছে গেছি বদরপুর স্টেশন। এখান থেকে নেওয়া হয়েছে আমাদের লাঞ্চ, মাছ ভাত, আর ছিল আমাদের ডিম সেদ্ধ।
লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে যে আবার জানলার বসে শুয়ে শুয়ে ভিউ দেখছি, তার সঙ্গে মোবাইল। টাইমটা তো কাটাতে হবে আরও কয়েকটা ঘন্টা। এই আমরা পৌঁছে গেছি করিমগঞ্জ স্টেশনে, পৌঁছে গেছি। আচ্ছা, এই ভাইটা নামবে এখানে। ফাইনালি আমরা ঢুকে গেছি ত্রিপুরায়। এটা হলো ত্রিপুরার একদম মানে বর্ডারের মেইন স্টেশন চোরাইবাড়ি। এখানে ট্রেন মনে হয় না দাঁড়াবে, ধর্মনগর গিয়ে দাঁড়াবে। এখন ঘড়িতে বাজে প্রায় 3টে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ধর্মনগর স্টেশন। এই যে এখন বাজে 3:32। ট্রেন আমাদের একটু লেটই চলছে। এই আমরা ফাইনালি পৌঁছে গেছি আগরতলা। এই যে আমাদের মালপত্র এখানে নেওয়া হয়ে গেছে। চলো যাই এবার, বেশ ভালো গরম আছে। অনেকটা লেট হয়ে গেছে, বাট ফাইনালি এসে পৌঁছালাম। এদিকে তো আমাদের কাঞ্চনজঙ্ঘা এলো, আর এইদিকে একটা যাচ্ছে শিলচরের ট্রেন। আমরা এবার বেরোচ্ছি, সেকেন্ড প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এই যে বেরোচ্ছি। আর আমাদের এদিকে কুলি নেই, আমাদের আগরতলাতে কিন্তু কুলি নেই। এরকম ভ্যান আছে, ওই বয়স্ক কাকাটা নিয়ে দিচ্ছে। এই যে এরকম ভ্যানে করে। এই আগরতলা আরেকটা জিনিস তোমাদেরকে ইনফর্ম করে দিলাম, যে আমাদের আগরতলাতে কিন্তু কোনো কুলি নেই সেরকম ইউনিফর্মওয়ালা। একটা কিছু বয়স্ক লোক থাকে যারা ওরকম ভ্যান ফ্যান নিয়ে আসে, তারাই হেল্প করে দেয়। তো চলো যাই। আর আমাদের ট্রেনটা তো আমরা আগরতলা নেমে গেছি, এটা সাবরুম পর্যন্ত যাবে। আর আমাদের একজন পরিচিত ভাই আছে, দাদা আছে, টোটো মানে টোটো না অটোওয়ালা। তো দাদাকে ফোন করে দিয়েছি, দাদা আসছে। বাড়িতে যাই, অনেকদিন পরে বেশ ভালো লাগছে। বাইরে আজকে হলো পঞ্চমী, সারাদিন বলা হয়নি, এখন বলছি আজকে পঞ্চমী। তোমাদের সবাইকে পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা। তারা তো জানে না আমরা কি থাকি। কালকে চললো বাড়িতে পৌঁছেই প্রথম আগরতলার পুজো শুরু হয়ে গেছে। আমরা এখন আছি আমাদের আগরতলার মহারাজগঞ্জ বাজারে, মানে গোলবাজার যেটা আমরা বলি, সেখানে। এইটা হলো রাম ঠাকুর সংঘ ক্লাবের পুজো। ভিড় দেখো, এদিকেও পুজো লেগে গেছে। তুমি কি গেলে একবার স্কুটি নিয়ে যাবে? না না, আজকে স্কুটি এনে হ্যাঁ বদি কো কালকে লও টাকা দেয় আর তাহলে এবার গাড়ি বাইক যা কিছু করবি। শিববাড়ি রাস্তায় সুন্দর লাইটিং করেছে। চলো সুদা চলো, কেউ দত্ত না। অপনা গাড়ি আরে এমন তো পুলিশ আমারে দেখলে ডর। এই যে আমাদের বাড়ির সামনের পুজো, সুন্দর লাইটিং। এটা হলো শিববাড়ির পুজোর লাইটিং। এইদিকে হলো শিববাড়ির পুজো। পৌঁছেই গেছি। বাবা, রাস্তার মধ্যে এত জ্যামে ফেসেছিলাম, দেখো সবাই পুজো দেখতে বেরিয়েছে। আর আমরা এই যে ব্যাগপত্র নিয়ে বাড়ি পৌঁছচ্ছি এখন। আর কিছু লোক আছে, এই দেখো এখনো এই চলে এলাম শ্বশুর বাড়ি। কলকাতাতেই তো এই করি দাদা, কিছু করার নাই। তুমি যদি তর্ক না করো না। পৌঁছে গেছি দাদা, এখানে একটা এই যে পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি, ব্যাগপত্র নামানো হচ্ছে।
কালকে বাড়িতে এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কারণ বাড়িতে এসে ওই শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম। বিক্রম একটু বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য, তো ও সবার সঙ্গে দেখা করে আস্তে আস্তে রাত 1টা বাজে। আমরা ডিনার করেছি, আমি আর শাশুড়ি মা ডিনার করে নিয়েছিলাম 12টা নাগাদ, আর বিক্রম 1টার সময় বাড়িতে এসছে। তো যে কারণে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। যাই হোক, আজকে হলো নেক্সট ডে। এখন দুপুরবেলা, সকাল সকাল তো স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে আমি চিড়ের পোলাও আর চাটা আমিই করেছিলাম, তারপরে শাশুড়ি মা রান্নাবান্না করেছে। তো বিক্রম বেরিয়েছিল আবার, এই জাস্ট এসে ও স্নান করতে গেল। তো ও স্নান কমপ্লিট হলে তারপর আমরা এবার লাঞ্চ করব, তারপরে যাব আজকে আমাদের বাড়িতে। আমার শাশুড়ি মা এই যে ছাদ পরিষ্কার করছে, আমি এখানে শুয়ে শুয়ে দেখছিলাম শাশুড়ি মা ছাদ পরিষ্কার। শাশুড়ি মায়ের রান্নাবান্না পুরো কমপ্লিট, আজকে অনেক কিছু রান্না করেছে। এই যে কাঁকড়া, ক্রেপস ভাজা, এখানে রান্না করেছে ট্যাংরা মাছ, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, ঢেঁকির শাক যেটা আমার খুব প্রিয়, এটা মৌরলা মাছ, এখানে আছে মৌরলা মাছের মাথা ভাজা, এইখানে আছে মাছের টক। তো অনেক কিছু রান্নাবান্না করেছে, আর সব কিছু পরিষ্কার হয়ে গেছে। মাসি এসছে রান্নাবান্নার পর, মাসি সব কিছু পরিষ্কার করে দিয়েছে। এবার শাশুড়ি মা ছাদ পরিষ্কার করছে, মাসিও গেছে ছাদে স্নান করতে। তো ততক্ষণে বিক্রমের স্নান হয়ে গেলে আমরা লাঞ্চ করব। তো এই ভিডিওটা বেশি কন্টিনিউ করব না, এটা তো যেহেতু কালকে থেকে চলছে, এটা শেষ করে দেব। আমরা লাঞ্চের পর 5টা নাগাদ আমাদের বাড়িতে যাব। মা, রিম্পি, তারপর ওম, মানে আমাদের বত শোনার জন্য যেই গিফটগুলো এনেছি সেগুলো নিয়ে যাব দিতে। আর তারপরে আজকে আবার চলে আসব, এসে শাশুড়ি মাকে নিয়ে কয়েকটা পুজো টুজো আশেপাশে দেখবো। তারপরে কালকে যাব আমি আমার বাড়িতে, মানে থাকার জন্য পুজোতে। দেখো, তোমাদেরকে একবার বলেছিলাম যে আমার শাশুড়ি মা ঘর সাজাতে খুব ভালোবাসে, এত এত জিনিস দিয়ে ঘর দূর পুরো সাজিয়ে রেখেছে, কত কিছু। এগুলো বিক্রম, মানে ওরা যখন ছোট ছিল তখন থেকে নাকি ওই জিনিসগুলো আছে। ওদেরও অনেক খেলনাপাতি আছে ভেতরে যেগুলো সাজানো। এই যে অনেক কিছু দিয়ে সাজানো আছে, এইখানেও অনেক খেলনাপাতি সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছে। যাই হোক, চলো। প্রচণ্ড গরম, আগরতলাতেও কিন্তু প্রচণ্ড গরম। আজকে আমি একটু শ্যাম্পু করেছিলাম, কালকে যেহেতু রাত্রেবেলা এসেছি না, রাতে এসে আর শ্যাম্পু করিনি, ঠান্ডা লেগে যাবে। এমনিতেই 2 দিন পুরো টানা এসির নিচে, এমনি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, তাই রাত্রিবেলা শ্যাম্পু করিনি। আজকে মানে ব্রেকফাস্ট করে স্নান করলাম, শ্যাম্পু টেম্পু করে চুলগুলো এখনও ভালো করে